আজকে আমরা হঠাৎ করে দুজনে মিলে একটা ইলেকট্রনিক্স দোকানে চলে এসেছিলাম কিছু জিনিস কিনবো বলে। তো যাই হোক, বহুদিন থেকেই ভাবছিলাম, আর সেই দোকানের একটা একটা করে সমস্ত স্টোরের সামনে দিয়ে যেতে যেতে কিন্তু সব জিনিসগুলোতে একবার করে চোখ ঘুরিয়ে নিচ্ছিলাম, যদি কোনোটা পছন্দ হয় বা নেবার প্রয়োজন দেখে মনে হয় সে কারণে। বহুদিনের ইচ্ছে বা শখের একটা ফ্রিজ, যাই হোক একবার খুলে দেখে নি। এত বাজেট তো আমাদের নেই, আর এত লোকও আমাদের নেই, আমরা মাত্র 3টে মানুষ। তো তাদের জন্য এত বড় ফ্রিজেরও কোনো প্রয়োজন নেই, তবে শখের জিনিস সে কারণেই কিন্তু একটু খুলে খুব ভালো মতো দেখলাম। আমার ভীষণ ভালো লাগে এই ডবল ডোরের ফ্রিজগুলো, এত বড় বড়। আগে যখন ছোট ছিলাম তখন এরকমটা ভাবতাম, তখন এরকম ফ্রিজ আমি কখনো দেখিনি, কিন্তু ভাবতাম ফ্রিজ হবে আলমারির মতো। আর বড় হওয়ার পরে সেই জিনিসটাই কিন্তু একদম চোখের সামনে ধরা দিয়েছে। যাই হোক, একের পর এক অনেকগুলোই ফ্রিজ খুলে দেখছিলাম, তো এই ফ্রিজটাও বেশ ভালো লাগলো। ট্রিপল ডোরের 3টা স্টোর কিন্তু আলাদা আলাদা, সেগুলোই আমরা একে একে বেশ ভালো মতন করে দেখছিলাম। কোনটা পছন্দ হয় সেটা কিন্তু বুঝতে পারছিলাম না। তো যাই হোক, অনেক রকমের ফ্রিজই ভালো লাগছিল। এবার সবকিছু পছন্দের সাথে বাজেট সবটা মিলিয়ে দেখার জন্য কিন্তু আমাদের অনেক রকমই দেখছিলাম। এই যে আবারও সেই পছন্দের ফ্রিজ সামনে, সেটাকেও বেশ ভালো করে খুলে নিলাম। তারপরে আবার সেটা যখন ব্ল্যাক, আর তোমরা তো জানোই ব্ল্যাক কালারের গাড়ি বলো, ফ্রিজ বলো বা যে কোনো আসবাবপত্র কিন্তু একটা আলাদাই ভাইব তৈরি করে। তো যাই হোক, এখান থেকে আমরা আমাদের পছন্দের সেই ফ্রিজটা কিন্তু পছন্দ করেও ফেলেছি আর অর্ডারও দিয়ে দিয়েছি। যাকগে, এখন হচ্ছে পরের দিন সকাল 12টা। আজ 10টার সময় ডেলিভারি দেওয়ার কথা ছিল, তবে যাই হোক ঠান্ডার কারণে হোক আর যে কারণেই হোক দেরি হয়ে গেছে, এখন 12টা বাজে। ওনারা দুজন এসছে ফ্রিজটাকে ডেলিভারি দেবে বলে। গাড়িতে ওনাদের প্রচুর জিনিস রয়েছে। এই যে এইটা হচ্ছে আমাদের ফ্রিজটা যেটা নামছে, আর এটা জানো তো লম্বাতে অনেকটা বড়। তবে হ্যাঁ, দাঁড়াও তোমাদেরকে দেখাবো, আগে আনবক্সিং করা হোক যে আমি কোন ফ্রিজটা লাস্ট মুহূর্তে আমার হাজবেন্ড বাড়িতে ছিল না, তবে ওনারা ফোন করেছিলেন যে নিয়ে আসছেন। তবে উপরে ওঠানোর জন্য কিন্তু একজন এক্সট্রা লোকের প্রয়োজন। এবার আমার হাজবেন্ডও বাড়িতে নেই, সেই কারণে ওনারা দুজন এসছেন। যাই হোক, এই যে আমাদের ফ্রিজটা, দাঁড়াও আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো। তবে সার্ভিসের লোক কখন আসবে তা বলেনি। যারা ডেলিভারি করতে এসেছিলেন তারা বলেছিলেন আজও আসতে পারে, আবার কালও। তারপর আমরা সার্ভিস সেন্টারে ফোন করি। ফোন করার পরে ওনারা কিন্তু প্রায় ঘন্টাখানেকের মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন, খানিকটা আগেই চলে এসেছিল। এই যে এই হচ্ছে ফ্রিজটা। এই ফ্রিজটাই আমরা লাস্ট মোমেন্টে কিনেছি, কারণ আমাদের বাজেট যা ছিল তার সাথে কিন্তু এটাই মিলেছিল। তো যাই হোক, ফ্রিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও। ইনস্টল করা হয়ে গেলে কিন্তু তোমাদের সঙ্গে পুরো ফ্রিজটা শেয়ার করব। এই যে ওনারা ইনস্টল করে দিয়ে চলে গেছে, আর আমিও চলে এসেছি ফ্রিজের একদম সামনে। এটা হচ্ছে ডিপ ফ্রিজের স্টোরটা। এখানে 3টা সেকশনে ভাগ রয়েছে। এটা হচ্ছে ডিপের জায়গাটা, যেখানে কিন্তু 2টা জায়গা রয়েছে, এখানে আমার বেশ সুবিধে হবে। আর এই যে এটা হচ্ছে এমনি নর্মাল স্টোরেজটা, যেখানে কিন্তু 5টা 1 2 3 4 5, হ্যাঁ 5টা স্টোরেজ জায়গা রয়েছে। আবার এটাকে ছোট বড়ও করা যাবে, এই একটা সুবিধে। আর যেটা কিন্তু পাল্লাটা রয়েছে সেখানেও কিন্তু অনেকগুলো জায়গা রয়েছে। এই যে এখানে দিয়েছে একটা ডিমের ট্রেও। আর দাঁড়াও তোমাদেরকে ভেজিটেবল স্টোরেজটা দেখাই, সেটাও কিন্তু অনেকটা বড়। আমার আগেরটাতে এই স্টোরেজ বক্সগুলো আটতো না, যেটা এর আগে আমি কিনেছিলাম। এখানে মনে হচ্ছে এটা যাবে। এই যে বেশ অনেকটা বড়, আমার এটাও একটু বেশ বড় দরকার ছিল, কারণ আমাদের সবজি একটু বেশি থাকে বলে। যাই হোক চলো, ফ্রিজটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, এবার অন্য জিনিসটা দেখাই। এটা কি বলতো, এর মধ্যে জল দিবি, বরফ হবে, ঘুরাবে, বুঝলি? সব বরফ পড়ে যাবে, তাও সব বরফ পড়বে এই নিচের স্টোরেজটাতে। হ্যাঁ দিচ্ছি। কি বল, স্ক্র্যাচ তো হবে কি? ওটাই তো বলছি, স্ক্র্যাচ হয়। তো যা যা তো সুন্দর